হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তৈরি করেছি ছাতু ভরা পরোটা। তো তোমরা এই যে ছাতু ভরে আমি যে পরোটাটা বানিয়েছি, সেটা তোমরা পরোটা না বানিয়ে কচুরির আকারেও করতে পারো। তো কচুরি না করে আজকে আমি তৈরি করে নিয়েছি পরোটা। তো দেখতেই পাচ্ছ এরকম হয়েছে, আর সাথে আমি স্যালাড নিয়েছি। তো চলো দেখে নিই। প্রথমে দেখো আমি এখানে নিয়েছি ছোলার ছাতু, যেটা প্যাকেটের, আর এদিকে রয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে আমি একটা ছোট্ট টমেটো, আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছি। তো এবার আমি কড়াইতে তেল দিয়েছি, আর একে একে সমস্ত যে কুচনো আনাজগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। এবারে দেখো হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবার দরকার নাই, মোটামুটি একটু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু নেড়ে নেব। লঙ্কাটা তোমরা তোমাদের খাওয়ার আন্দাজ অনুযায়ী, ঝাল কে কতটা খাও সেই আন্দাজে নেবে। এবারে দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি পুরো 1 প্যাকেট ছাতু আমি দিয়ে দিলাম। তোমরা প্রয়োজন বুঝে ব্যবহার করবে। তো আমি এটা একদিন আমি রেডি করে রেখে 2 থেকে 3 দিন এটা ব্যবহার করতে পারবো, যে কারণে আমি পুরো ছাতুর প্যাকেটটাই ইউজ করছি। তো দেখো ভালোভাবে এবার নেড়ে নেব, মানে ভাজা ভাজা একটু করে নেব। তলে লেগে যাচ্ছে, যে কারণে একটু সাইড করে নিয়ে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটার মধ্যে যদিও বা তেল ব্যবহার করতে হবে, তেলটা পরেই আমি দিচ্ছি। তো দেখো এবার মশলাটা হালকা কষিয়ে নিতে হবে। দেখো তেলও আমি দিয়ে দিলাম, তেলটা আগে দিয়ে পরে মশলাটা দিতে হয় যদিও বা। তো আমি এখানটা সব কিছু আমার উল্টোই কাজ করছি। তো দেখো যাই হোক, কষানো নিয়ে কথা, তো কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর লবণ, হলুদ। তো লঙ্কার গুঁড়োটা তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ইউজ করলাম, দিয়ে দিলাম চিনি বেশ অনেকটা পরিমাণেই। লঙ্কার পরিমাণটা একটু বুঝে সুঝেই দেবে, খুব বেশি ঝাল হবে না। হ্যাঁ, মানে ঝাল মিষ্টি লবণ সব কিছু একটা ব্যালেন্সের ব্যাপার আছে এখানে, তো সেই বুঝে তোমরা করবে। এবারে দেখো তলে লেগে যাচ্ছে আর কষানো হয়ে গেছে, যে কারণে আমি একটু জল ব্যবহার করছি। জল বেশ কিছুটা লাগবে, কিন্তু সেটা তোমরা একবারে দেবে না, হালকা হালকা করে দিয়ে এটা মানে বানাতে হবে। দেখো হিং আমি এখানটা ব্যবহার করছি, হিংরাজ। তো হিংরাজ আমি এখানে একটু দিয়ে দিব, এতে করে টেস্টটা একদম। আমি এইটা দিয়ে তোমরা কচুরিও করতে পারবে। আমি এটা দিয়ে কচুরিও বানিয়েছি। তো আমি আজকে তোমাদের পরোটা করে দেখাচ্ছি। কচুরি এমন কিছু না, একই পদ্ধতি, জাস্ট ওটা ছাক্কা তেলে ভাজতে হবে, আর এটা পরোটার মতো হালকা হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। আবারও দেখো প্রয়োজন বুঝে আমি একটু জল দিয়ে নিলাম, দিয়ে আবারও আমি এটা খুন্তির সাহায্যে ভালো করে একদম মিশিয়ে নেব। তো দলা যাতে না থাকে, আর সমস্ত মশলা, চিনি, লবণ, সমস্ত ঝাল টাল সব যেন একত্রিত হয়, সে কারণে আমি ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর জল তো বুঝতেই পারছো, জল তো আমাকে ব্যবহার করতে হবে বেশ অনেকখানি, কিন্তু সেটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে মাখিয়ে নেব। আর এটা খেতে দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু এই কচুরি বা পরোটা বলো, যাই বলো। তো এদিকে দেখো এটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে আমি নিয়েছি আটা। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, আমি আটা দিয়ে এটা বানিয়েছি। আমি যেহেতু পরোটা বানাচ্ছি, যখন তোমরা কচুরি বানাবে তখন তোমরা এখানে অবশ্যই ময়দা ইউজ করবে। হাফ হাফ করতে পারো বা ফুল ময়দা দিয়েও করতে পারো। তো দেখো আমি ভালোভাবে মেখে নিয়ে একটা ডো করে নিয়েছি। দেন আমি এখান থেকে লেচি কেটে নিব, আর তারপরে আমার তৈরি হবে আসল যে পরোটা বানানো সেইটা। তো দেখো এটিকে এরকমভাবে ডো করে নিয়েছি। দেন আমি এটাকে এই রকম বাটি করে তার মধ্যে এই পুরটা আমি পুড়ে দেবো। দেখো পুড়ে নিয়েছি। এরপরে মুখটা বন্ধ করে এই দেখো এইভাবে আমি সাজিয়ে সমস্তগুলো করে নিয়েছি। এইবারে
পরোটাটা গোল করে বেলে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো পছন্দ মতো যে যেমনই বলো সেই রকম আকার দিতে পারো। কেউ পরোটার আকারও 3 কোণাও করতে পারো, কেউ 4 কোণা করতে পারো। আমি জাস্ট গোল করে নিয়েছি, এখানে বেশি হ্যাঙ্গাম করিনি কোনো। তো এই দেখো পরোটাটা আমি কড়াইতে দিয়ে নিলাম, কড়াইতে বা চাটুতে যেখানেই বলো। দেখ এক পিঠ উল্টে নেওয়ার পরে যখন একটু হালকা টেনে নেবে, রুটির মতো হয়ে আসবে, তখন আমি ওপর থেকে দিয়ে দেবো তেলটা। আর এদিকে অন্য সাইডটাও একটু হালকা টানতে থাকবে। একদম হালকা স্টিমে এটা করবে, একদম ফুল স্টিমে দেবেই না, একদমই হালকা স্টিমে এটা মানে রান্নাটা ভাজাটা করতে হবে, পরোটা ভাজাটা। তো এখানে তোমরা তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো। তো আমি এখানটা সাদা তেল দিয়েই পরোটাটা ভাজছি। তো দেখো একদিক উল্টিয়ে নিয়ে আমি ফের আর এক সাইডেও তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল এখানে আমি ব্যবহার করছি। তো এদিকেও ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো তোমাদের এর আগে আমি ডালের রেসিপি অনেকগুলো দেখিয়েছি, আবারও দিব। আজকে মানে হট করে এই পরোটাটা করে নিলাম বলে তোমাদের এটাও শেয়ার করে নিচ্ছি। তো দেখো কেমন ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একদম ডুমকা হয়ে ফুলে উঠেছে। দেখো এপিট ওপিট করে যখন তোমাদের মোটামুটি ভাজা হয়ে যাবে, এবার লাল করবার জন্য তখন একটু স্টিমটা বাড়িয়ে দিতেই পারো, আর না দিলেও কোনো সমস্যা নেই। বেশ একদম দারুণ একটা পরোটা ভাজা এখানে চলছে। দেখো যতবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভাজছি ততবার এটা বেশ সুন্দর ফুলে উঠছে। দেখো লাল লাল হয়ে করে ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চেপে চেপে আমি একটু ভেজে নিচ্ছি। এই দেখো একটু চেপে চেপে নেবে খুন্তিতে করে চারিপাশটা। অনেক সময় কি হয় কি, সব দিকটা তো ভালোভাবে, কোনো দিক মোটা কোনো দিক পাতলা অনেক সময় হয়েই থাকে। তো যে কারণে চেপে চেপে ভাজলে কি পুরো দিকটাই তোমার কমপ্লিটলি ভাজাটা হয়ে যাবে। দেখো বেশ সুন্দর লাল হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার একদম। এই রেডি আমার, দেখতেই পাচ্ছ কি সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কেমন হয়েছিল অবশ্যই জানাবে। এই দেখো রেডি, পরপর আমি এবার তোমাদের সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো খুব ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর অবশ্যই তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার। তো যে কারণেই তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট তো রাখতেই পারি। আর দেখো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।